আজকে হচ্ছে রবিবার, তো সকালে উঠে যত গোছগাছের কাজ ছিল, মানে ঘরটা তো গুছিয়ে রেখে যেতে হবে, সব একদম আলো জ্বালে ছিল। কালকে যতগুলো মানে আমরা নিয়ে যাব ধরো, বা যে যে জিনিসগুলো দরকারি সেগুলো করেছি। আর আজকে যে ঘুম থেকে উঠে সমস্ত কিছু করছিলাম, মোবাইলে এদিকে ভিডিও এডিট করে সেভে বসিয়ে তারপরে। আর এখন এই যে সেভ হলো, এখন এই যে ক্যামেরাটা অন করতে পারলাম। ও চলে গেছে আবার ডিসপ্যাচ করতে। এখানে যে আমাদের এখানেই মানে একজন আছে যে আমাদের আর কি ইয়ে নেয়, মানে হোম ডেলিভারি, মানে ও নিজে দিয়ে আসে আর কি, কোনো কুরিয়ারে দেয় না। তো ওর জন্য ওখানে গেছে। আর আমাদের মহাজনের দোকানেও যাবে। আবার এদিকে আমি এদিকে এগুলো করছি। মা স্নান করে বেরোলো। আর এই যে দেখো, এখানে তো ব্যাগ ট্যাগ গুছানোই আছে। পুরো এই ঘরটা আমি গুছিয়ে নিয়েছি খুব সুন্দর করে, প্লাস ওই ঘরটা গুছিয়ে নিয়েছি। দেখো এই ঘরটাও আমি গুছিয়ে নিয়েছি। এইখানে এতগুলো কাপড় ছিল, সব এই যে এখানে মেলে দিয়েছি। আর এই জায়গাটা পরিষ্কার করব এখন। এই দুটো চাদর আমাদের সাথে যাবে, ঠিক আছে। আর এখানে যে জিনিসগুলো দেখছো, এগুলোর মধ্যেও কিছু জিনিস ওর সাথে যাবে। কারণ হচ্ছে কি, মানে আমাদের সাথে নিয়ে যাব, কারণ ওখানে আমরা তো ভিডিও বা লাইভ যেটাই করি না কেন, তো এগুলো তো দরকার হবে, বিজনেসের জিনিস আর কি সব। এই জায়গাটা শুধু গোছাতে বাকি আছে, তার মধ্যে ক্যামেরাটা অন করেছি। আর রান্নার জায়গার এদিকে রান্নার কাজ বাকি আছে, পেঁয়াজ রসুন কাটতে হবে। মার ঘরটা গুছিয়ে নিয়েছি। মা এই যে স্নান করে এসে এখন কাপড় মানে চেঞ্জ করছে, তাই আর ওই ঘরে তোমাদের দেখাতে পারলাম না। আর মিকির তো খুব টেনশান যে কি ব্যাপার, ব্যাগ ট্যাগ সব রেডি, আমি কি যাব কি যাব না, তাই না? তুমি চিন্তা করছো কেন? তো যাই হোক, সকাল থেকে অনেকটা কাজে এগিয়ে নিয়েছি, সময়ও দৌড়াচ্ছে। এখন বাজে 11:30। সেই ঘুম থেকে উঠেছি অনেক আগে, আর সেই কাজ করতে করতে এত বেলা হয়ে গেল। তো সকালবেলা চা বিস্কুটে খেয়েছি, মানে আর অন্য ভারী কিছু খাওয়ার সময়ই পাচ্ছি না কেউ। ও তো এদিকে চলে গেছে বাইরে, আর আমি এই পাশে ঘর দিয়ে সামলাচ্ছি। মা আবার স্নান করে বেরোলো। তো একটা খাওয়ার মতো একটা কিছু রেডি করারও তো সময় লাগবে। আর কেউ একখানে মানে সবাই এক জায়গায় না হলে খাওয়া রেডি করেও তো শান্তি নেই। একাই কি আমি খাবো, সেটাও তো হবে না। তো যাই হোক, চলো ওই জায়গাটা গুছিয়ে নিই, দিয়ে তারপরে আমি একদম রান্না বসিয়ে দেবো। এই যে এখানে এতগুলো কাপড় সব এখানে গুছিয়ে রেখেছি। তারপরে মডুলার টডুলারেও সব গুছানো, সব কিছু গুছিয়ে রেখেছি, কোনো টেনশন নেই। আর বাইরে কোনো কাপড় নেই, এটাই। আর এই যে গাছগুলো নেই জন্য পুরো ফাঁকা লাগছে। তো বাইরে এই যে পাপোশগুলো আছে, সেগুলো আনতে হবে। এখানে দুটো, এখানে একটা দেখতে পাচ্ছ, আবার এই পাশে একটা রয়েছে। এখান থেকে যতগুলো মানে পেপার আছে, ধরো যে প্যাকিং পেপার, যেগুলোর মধ্যে আর কি আমরা প্রোডাক্ট ডিসপ্যাচ করি, মানে ডেলিভারি দেওয়া হয়, যে এই যে কাগজগুলো, তো এগুলো না নতুনও এসছে, মানে নতুনও অর্ডার করেছিল, এসছে 3-4 দিন আগে। তো ভাবছি নতুনগুলো নেব, পুরনোগুলো এখানে রেখে যাব। কারণ এখানে পুরনোর মধ্যে মাত্র কয়েকটা আছে, মনে হয় 50টা 30-40টা হবে হয়তো, কিন্তু 30-40টা দিয়ে কতগুলোর পার্সেল দেওয়া যাবে। তো ওই জন্য আর কি নতুনের মধ্যে তো অনেকগুলো করে আছে। আর একটা টেপও নিয়ে নিচ্ছি, আর মেশিনটাও নিয়ে নিলাম, কারণ ওখানে গিয়ে তো আর ওই মানে আগের মতো তো আর করে না, এখন ও সব মেশিন দিয়েই করে। তো ওই জন্য মেশিনটাও সব কিছু আর কি প্যাকেটে ঢুকিয়ে নিচ্ছে। আর এই যে বাইকের কভার, রেইনকোট সব একটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে এখানে রেখে যাব। তো এগুলো তো কোনো অসুবিধা নেই, কিন্তু বাড়িতে তো এইভাবে রেখে যাওয়া যায়ই না। ইঁদুরে কেটে টেটে সব শেষ করে। এত যে ইঁদুর কোথার থেকে আসে আমাদের বাড়িতে, আমরা শুধু এটাই ভাবি। এখানে তো ইঁদুর সেরকম একটা কি ছোট ছোট ইঁদুর, কিন্তু আমাদের বাড়িতে কীসব ইঁদুর আছে বলো তো, বড় বড় ইঁদুর একদম। তো যাই হোক, এই যে দেখো নতুন ইয়েটা আমি খুলে নিলাম, নিয়ে এখানে একটা বড় সাইজের আছে, যেটার মধ্যে বড় জিনিস দেওয়া যায় বা কয়েকটা পার্সেল একসঙ্গেই করা যায়। আর একটা আছে ছোট, যেটার মধ্যে 2-3টার বেশি, 4টার বেশি ধরে না। তো 2 ধরনের প্যাকেটই নিলাম। আর তার সাথে এদিকে রিং লাইটটাকেও সুন্দর করে ঢেকে টুকে রেখে যাচ্ছি, যেন ধুলাবালি না পড়ে। মানে সকাল থেকে যত টুকটাক কাজ আছে সব করে নিয়েছি, এখন হচ্ছে রান্নাবান্নার কাজটা বাকি আছে। এক জায়গায় যেতে হলে মানে কাজের যেন আর শেষ থাকে না, সব কিছু গুছিয়ে রেখে যাওয়া, আবার ওই জায়গা থেকে ঘুরে এসে আবার যখন এগুলো গুছাতে হয়, তো এই আর কি। আমার তো আবার এখানে মানে এখানে তো গুছাতে হচ্ছে, আবার বাড়ি গিয়ে যে বাড়ির কী পরিস্থিতি দেখবো সেটাও তো জানা নেই। এবার এখানে যতটুকু করছি তার থেকে 5 গুণ বেশি হবে বাড়িরটা। তো ঘরটা মুছে নিচ্ছি। মা জল বের করেছিল ঘর মুছবে জন্য, স্নান করতে গেছে। তাই আমি বললাম তোমার ঘর মুছতে হবে না, স্নান করে বেরো, আমি ঘর মুছে নিচ্ছি। তারপরে এই যে এখন আমি ঘর দর সব মুছে নিলাম, আর ঘর মুছে রেখে তারপরে আমি এদিকে রান্নাটা বসিয়ে দেবো। মা এদিকে এসছে পুজো দিতে, আর গপুকে তো নিয়ে যাব, আর অন্য ঠাকুর মানে যারা আছেন সবাইকে পুজো দিচ্ছে এখন। তারপরে যাওয়ার সময় তো গপুকে নিয়ে যাব। এখন রান্নাঘরটা মুছে নেব। তো দেখো, ওকে বললাম যে ব্রেডটা সেঁকতে, এক্ষুনি বাইরে থেকে আসলো। আমি তো ঘর মুছছিলাম, এত খিদে পেয়েছে মানে আর বলার বাইরে, এখন এত খিদে পেয়েছে। এরকম হয়েছে ব্রেডগুলো দিতে, এরকম লাগে গেল। একটা ব্রেডও শিখতে পাও না? ডিম না অমলেট করছিল কত সুন্দর। জাতবা না বেশি, বেশি জাতলেই এরকম, বেশি চাপলে এরকম হয়।
আর এদিকে যত বক্স টক্স আছে মানে তার থেকে খুঁজে খুঁজে এই দুটো বক্স আমি বের করেছি, একটার মধ্যে রুটি নিয়ে যাব আর একটার মধ্যে চিকেন। তো ওই জন্য রুটিটা একটু বড় নিলাম আর ওই চিকেনের জন্য ওই বাটিটা নিলাম, দিয়ে ওগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এদিকে ভাত বসিয়েছি, ভাত হতে হতে এই পাশে আমার মানে বক্স টক্স ধুয়ে মাংসটা আবার নামিয়ে রেখেছি। তো মাংস বরফটা ছাড়িনি, তো ভাবছি একটু গরম জল করে ঢেলে দেবো, কারণ বরফটা এত বেশি হয়ে গেছে এই জলের মধ্যে রাখলেও প্রচুর সময় লাগবে। আর ওকে এদিকে বললাম এই ড্রাই ফ্রুটসগুলো ওই দিন এসছে তোমরা দেখেছিলে, তো এবার ড্রাই ফ্রুটস একটাও নেওয়া হয়নি, তো আশা করে এনেছে, এখন এখানে হলো তো খায়, তো না নিয়ে গেলে বাড়িতে গিয়ে কী খাবে, যে কদিনে থাকা হোক না কেন, তো খাওয়াটা মানে আছে যেহেতু তাহলে না খেয়ে কেন। তো ওই জন্য ওকে বললাম তুমি এরকম কৌটার মধ্যে ঢেলে নিয়ে নাও, আর যে প্যাকেটগুলো থাকবে এগুলো রাবার দিয়ে ভালো করে পেঁচিয়ে ফ্রিজে রেখে যেতে। আর আমরা ফ্রিজ চালু করে যাচ্ছি। তোমাদের ওই দিন পুরো একদম 80 থেকে 90% সবাই কমেন্ট করেছো যে যেন আমরা ফ্রিজ মানে চালু রেখে যাই, বন্ধ যেন না করি, কারণ ফ্রিজ বন্ধ করে রেখে গেলে নাকি ফ্রিজের ক্ষতি হয়। সেটা আমি আগের থেকেও জানতাম, আমার দাদা বলতো, দাদা তো এগুলোর ব্যাপারে মানে মোবাইল, ফ্রিজ, কম্পিউটার, টিভি এগুলোর ব্যাপারে ওর বিরাট জ্ঞান, মানে ও এইগুলোরই তো কাজ করে ওই জন্য। তো এবার যখন এটা তোমাদের কাছ থেকে শুনলাম আরও বেশি ওকে আমি বলতেই পেলাম যে দেখো সবাই বলছে কিন্তু এরকম করে রেখে যাওয়া যাবে না। তারপরে ও বললো যে ঠিক আছে তাহলে বন্ধ করে রাখবো না, অন করে রেখে যাব, তাহলে ফ্রিজের ভিতরে যা জিনিস আছে আমার নষ্ট হওয়ার কোনো ব্যাপার নেই। আর এখানে আলু, রসুন, তারপরে পেঁয়াজ সব কিছু নিয়ে বসেছি, কেটে কুটে মানে রান্না বসিয়ে দেবো। তো চিকেন রান্না করতে তো বেশি একটা টাইম লাগবে না, কিন্তু রুটি করতেই তো অনেকটা টাইম লাগবে, 8-10টার মতো রুটি করব। আর মানে সবাই খেলেই যে 3-4টার উপরে খাবে, 4টা তো খাই না, 3টা হয়তো খেতে পারে, হ্যাঁ। তো ওই জন্য সেই হিসাবেই 10টা 8-9টা এরকম বানাবো রুটি। এই পাশে চিকেনটা বসিয়ে দিচ্ছি, আর ওইদিকে ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে রেখেছি, আর ওই যে ওইদিকে গরম জল বসিয়েছি, তাহলে গরম জলটা নামিয়ে ওই মাংসের মধ্যে দিলে মাংসটা তাড়াতাড়ি ছেড়ে দেবে। এদিকে আবার ও মানে ফল কেটেছে মা, ওকে বললাম খেতে, তো ও খেয়েছে, আমার জন্য আর মার জন্য রেখেছে। তো আমি তো খেতে সময়ই পাচ্ছি না, মাকে বলছিলাম খেয়ে নিতে। আর আমি এদিকে এখন রুটি করব, সেই কারণে আটা নিয়ে নিলাম, পরিমাণ মতো একটু সামান্য লবণ দিলাম, দিয়ে আটাটাকে ভালো করে গরম জল দিয়ে ভালো করে মেখে তারপরে আর কি রুটি করব। এই যে দেখো ফল খেয়ে এখানে বলছে যে তোমরা খেয়ে নাও, মানে এখন ওই যে দেখো ওই দিন যেরকম করে করেছিলাম, কড়াইয়ের মধ্যে গরম করে মানে জল গরম করে তারপরে আটা ঢেলে তারপরে করেছিলাম, সেইভাবে রুটি বেশি একটা ভালো হয় না। কিন্তু এই যে আটার মধ্যে গরম জল দিয়ে তারপরে যদি এরকম করে ডোটা করি, তখন এই রুটিটা কাঁচা জল দিয়ে করলাম নাকি গরম জল দিয়ে করলাম অতটা বোঝাই যায় না, খুব ভালো হয় খেতে। তো এই যে এদিকে ও আম টাম খেয়ে রেখেছে আমার আর মার জন্য। মৌসুমি খাও নি? কতগুলো আছে দুইজনে, কতগুলো খাবো এখানে। আর এই যে ঘুটুনের জন্য ডিম, আরও তো ডিম থেকেই যাবে। আর আমি এদিকে রুটি করছি, মাংস হচ্ছে, মাংস কষাচ্ছি। এই যে তার মধ্যে মিকি কালকের থেকে টেনশান করতে করতে ওর শরীরটা একটু খারাপ হয়েছে, ছাদে নিয়ে গেছে ও, ফল টল খেয়ে বললো যে আমি একটু মিকিকে নিয়ে ছাদে যাই। তো ওখানে গিয়ে নাকি একটু কেমন পটি টটি কেমন করেছে যেন, পাতলা পটি, আর বমিও করেছে, মানে অতিরিক্ত ওর টেনশান থেকে মনে হচ্ছে নাকি, কারণ হঠাৎ করে তো এরকম হওয়ার কথা না। তারপরে ওই যে ডাক্তার কাছে ফোন করে ওষুধ নেওয়া হলো। এখন এই যে আমি এই রান্নাটা শেষ করি ওকে ওষুধ খাওয়াবো। আর ওই ছাদে গেল কিন্তু কোনো ঘাস টাস খাচ্ছে না, অন্য সময় অসুস্থ হলে ঘাস খায়, কিন্তু এবার খাচ্ছে না। ওই যে বললাম না টেনশানই হয়ে গেছে, এত লাগেজ টাগেজ দেখেছে করেছি, তো কি ব্যাপার আমাকে রেখে যাবে নাকি, এই একটা মনে টেনশানে ছিল ও। দেখো আমার রুটিও হয়ে গেছে, এদিকে মাংস কষানো হয়ে গেছে, কালকের তরকারি আছে, তো এদিকে আজকে দুপুরে খাওয়া দাওয়া করবো, প্লাস মাংস তো অল্প থাকবে, আর বাকিটা আর কি ট্রেনের জন্য রুটি আর মাংস। তো স্নান দান সবার কমপ্লিট, এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। আর রুটি আর মাংসটা বক্সের মধ্যে ঢুকিয়ে নিই, 3টা বাজে, দেখো দেখতে দেখতে টাইম দৌড়াচ্ছে, 3টা বাজে এখন খাবো। আর অনলাইনেই ভাবছি মিকির জন্য যে পার্সেল বুকিংয়ের টিকিট লাগবে, মানে মিকি বলতে কি যারা ডগ বা ক্যাট এরকম সাথে নিয়ে যায় তাদের জন্য আলাদা পার্সেল হিসেবে পার্সেল টিকিট অনলাইন বলছি বুকিং করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা যদি অনলাইনে করতে পারি তো ভালো, আর নয়তো এখান থেকে এত তাড়াতাড়ি যেতে হবে 3-4 ঘন্টা আগে, তো এটা অনেকটা বেশি টাফ হয়ে যাচ্ছে। তো ওই জন্য অনলাইনে ট্রাই করছি, কিন্তু চার্টটা মানে এখনো পর্যন্ত বেরোয়নি যে কুপ না কেবিন, তো ওই কারণে ওর টিকিটটাও আমরা কাটতে পারছি না। তো 3:30 3:40 এরকম সময় চার্টটা আর কি পাবলিশড হবে, তারপরে দেখা যাবে কুপ না কেবিন, আর তখন অনলাইনে কাটা যাবে। আমার এই কপালের মধ্যে দেখো জায়গাটা চকচক করছে না, আজকে কদিন যাবতই আমি দেখতে পাচ্ছি এখানে কি যে হয়েছে কি জানি।
তো এই যে দেখো আমি এখন এই বক্সটার মধ্যে রুটি নিয়ে নিচ্ছি। কটা 9টা না 10টার মতো রুটি হয়েছে। তো আমি তো অত খাবোই না, 2টোর বেশি তো খাবোই না। আর মাংসটাও নিয়ে নিচ্ছি ওই বাটিতে, নিয়ে আস্তে আস্তে করে সব কিছু আর কি কমপ্লিট করছি। এদিকে ভাতও খাবো, ওই যে ভাত বাড়া, কিন্তু ও যে ছাদে গেলে ওকে নিয়ে আসছে না এখনও, মানে ওকে বারবার ছাদে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ এই যে পটি হিসু ওইগুলো সব করছে। তো ডিটেলসে না বললেও তো হয় না, অনেকেই আছে যে আমাদের ভিডিও খাওয়ার সময় দেখো, তো ওই জায়গাটা স্কিপ করে দিও, মানে যাদের আর কি পছন্দ না তারা স্কিপ করে দেখে নেবে। তো চলো এখন হচ্ছে এই যে এদিকে তো রুটি নিয়ে নিলাম, আর এই পাশে মাংসটাও আমি এই নিচে রেখেছিলাম খাওয়ার জন্য, তো এখান থেকে মাংস নিয়ে নিচ্ছি। তো বলছিল মানে যাওয়ার সময় একটু খেয়ে যাব, আর ট্রেনে তো খেতে হবেই। আর তাছাড়া কালকের মাছের তরকারি আছে, তারপরে বেগুন ভাজা আছে, এগুলো তো আছেই। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। একটা ভালো খবর দেওয়ার জন্য তোমাদের সামনে আসলাম। তো ভীষণ একটা ভালো খবর, যে আমরা শুধু ভালো না, খুব ভালো, অসাধারণ একটা খবর। আর সেটা শুধুমাত্র সম্ভব হচ্ছে তোমাদের ভালোবাসার জন্য, ভগবান ডাক শুনতে পেয়েছে, প্রার্থনার জন্য। কারণ আমরা 3টার সময়ের জন্য ভিডিও দিতে প্রার্থনা করতে পারি, অনেক লোকের প্রার্থনা যাতে পৌঁছে যায়, সেটাই। তো কারণ 3:40 রেজাল্ট আছে। তো আমাদের খুব কনফার্ম হয়ে গেছে, যদিও 3টার থেকে ভিডিও দেবো এখন থেকে। এখন আমরা নিশ্চিন্তে মিকিকে নিয়ে যেতে পারি। একদম খুব হয়ে যাওয়াতেই দুজন একদম মানে হাই ফাই করলাম, কি খুশি। আর মিকি তো বুঝতে পারছে না, ও একটু টেনশনে আছে। কারণ এখন বলো, 2টা টিকিট কাটার জন্য খুব হয়েছে না, অবশ্যই অ্যাপ্লিকেশনের জন্য। আর কাটার সময় কিন্তু কোনো ডকুমেন্টস লাগে না, ঠিক আছে? হ্যাঁ, টিকিট কাটার সময় লাগে না, কিন্তু এদের সময় সব লাগে। যাই হোক, এসিএম না এসিএম অফিসে মানে লেটারটা ড্রপ করার পরে মিকির জন্য তো অ্যালাউ হয়ে গেছে, কারণ মিকির জন্য একমাত্র খুব পেয়েছি, নাহলে কিন্তু আমরা কেবিনই পেতাম। সেটাই, না হয়তো আমরা বেশিরভাগ লোককে দেখি কেবিনই দেয়। আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস জন্য হয়েছে, মানে এটা আমাদের ভিড়ভাড়টা কম। আর অন্য জায়গার যেমন শহরে টহরে হলে, আরো অন্য বড় শহর থেকে যখন ট্রেনগুলো আসে বা বড় শহরে যায়, তখন আর কি অনেক বেশি মানে ওখানেও চান্স থাকে। কারণ কি জানো, ওখানে ফার্স্ট এসির সংখ্যা অনেক বেশি। ও আচ্ছা, উত্তরবঙ্গ এক্সপ্রেসে মাত্র একটা কোচ, আর কুপ হলো মাত্র 2টো, দুটোর মধ্যে একটা আমরা অনেক ভাগ্যবান। সেটাই। আর হচ্ছে কি আমাদের 3-4 ঘন্টা আগে যাওয়া লাগতো স্টেশন, কারণ হচ্ছে ওই লাগেজ হতো না, হ্যাঁ মানে ডগ লাগেজের করতে হবে, টিকিট করতে হবে আলাদা করে। আমাদের টিকিটও হবে না, ওর আলাদা টিকিট আছে। তারপরে ওইটা আমরা অনলাইনে কাটলাম। এখন আর কোনো টেনশন নেই, টিটিকে আমরা ফিটনেস সার্টিফিকেট দেখাই দেব, বাস। এখন হচ্ছে বিন্দাস আমরা একদম। এত মানে সত্যি কথা বলতে মন থেকে কালকের থেকে আজকে পর্যন্ত বাড়ি যাওয়ার মানে আনন্দটাই ছিল, মানে বাড়ি যাওয়ার যে একটা ধরে আছে, বাড়ি যাওয়ার যে একটা আনন্দ, সেই আনন্দটাই আমরা পাচ্ছিলাম না। এখন যেই টিকিট হলো, এখন কিন্তু আমাদের একটা আলাদাই চোখে মুখে আনন্দ, যে আমরা যাচ্ছি সবাই। আর কি কথা বলবো। তো আমাদের খাওয়া দাওয়া সবকিছু হয়ে গেছে, এখন হচ্ছে মিকিকে নিয়ে একটু ছাদে এসেছি, গাছগুলো দেখে যাচ্ছি, আর তার সাথে একটু হাঁটাহাঁটি করার জন্য আসলাম। তারপরে ঘরে গিয়ে রেস্ট নিব, তারপরে রেডি হব, মানে দেরি আছে এখনো। আমাদের ট্রেন হচ্ছে 7:40-এ, তো বাড়ি থেকে আমরা যদি 5:30টায়ও বের হই, তারপরেও আমরা ঠিক টাইম মতো আশা করি পৌঁছে যেতে পারবো। তো হ্যাঁ, মহরম আজকে, এই জন্য একটু হয়তো রাস্তাঘাট জ্যাম থাকতে পারে। হ্যাঁ, তো চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে। হুড়ো করে একদম রেডি হয়ে নিয়েছি, মানে মিকিকে একদিকে রেডি করতে হচ্ছে, আর দেখো ও পাগল হয়ে গেছে যাওয়ার জন্য, এই যে দেখো। আর এখন বাজে হচ্ছে 5:45, আমরা এই যে এখনই ঘর থেকে বেরোবো। মা নিচ্ছে গপুকে, মানে আমার গপু সোনাকে নিচ্ছে, আর একটা ছোট ব্যাগ আছে এটা নেবে, আর আমি মিকিকে নিচ্ছি কোলে করে, আবার আমার সাথেও একটা ব্যাগ রয়েছে, আর ওর সাথে আর একটা ব্যাগ যাবে, এই যে গপু। তো চলো যাওয়া যাক। দেখো এই যে আমরা সবাই মিলে যাচ্ছি, এই দেখো, এই যে সবাই মিলে, মিকি এই যে দেখো এদিকে। চলো রওনা দিয়েছি আমরা। ও হচ্ছে বড় 2টো ব্যাগ নিয়ে আসছে, একটা হচ্ছে লাগেজ আর একটা ব্যাগ রয়েছে, ওটা আমাদের খাওয়ারের ব্যাগ আর কি, খাওয়ার জল টল সব কিছু। মিকিটা এত আনন্দ। তো দেখো আমরা গাড়িতে উঠে পড়েছি, আর মিকি তো জানালাতে দেখবেই, জানোই ও তো এরকমই করে। এই যে মা এখানে বসেছে গপুকে নিয়ে, কই গপু, এই যে, আর ও বসেছে। মিকি কতটা হ্যাপি তোমরাই বলো, কতটা খুশি না গুটু? গুটু খুশি। গুটুর জন্য আমাদেরও সৌভাগ্য হয় ফার্স্ট ক্লাসে এসিতে, মানে ফার্স্ট ক্লাসে যাওয়ার। হ্যাঁ, আর হচ্ছে কুপে,
নাহলে কোনোদিনও কি আমাদের, হ্যাঁ আমাদের খুব হতো না, আর আমাদের যাওয়ার তো কোনো দরকারও নাই, কিন্তু ওর জন্য আমাদের আমরা যেতে পারি। এখানে একবার টিটি চেক করলো যে একে খুলে দেখেই প্রশ্ন যে কি ব্যাপার, এ যাচ্ছে আপনাদের কুক, তো হ্যাঁ কুক। তারপরে হচ্ছে মিকির টিকিট কেটেছি কিনা, লাগেজ যে বুকিং, তারপরে ওটাও দেখালাম। তারপরে দেখে বললো যে যান। এখানে সবাই দাঁড়িয়ে আছে, টিটি যারা আছে। এই যে আমাদের ট্রেন, এই সাইডে, হ্যাঁ এটা ধাক্কা দাও। হ্যাঁ হ্যাঁ তুমি একটু দাঁড়াও। এই দেখো আমাদের B5 আর 6, এখানে আমাদের দুজনের, আর মা হচ্ছে সেকেন্ড এসিতে, নাহলে তো আমাদেরকে খুব দিত না। সেকেন্ড এসিও পাশেই আমাদের, কিন্তু মা সারা সময় আমাদের সাথেই থাকবে, শুধু ঘুমানোর সময় ওখানে গিয়ে ঘুমাবে। হ্যাঁ শান্তি, এখন টাইম মতো আসতে পারছো? হ্যাঁ একটু টাইমের মতো আসতে লাগে। তুমি পাস করো। বাচ্চা এদিকে আসো, এদিকে আসো। এইখানে দিব নাকি এটা? এর উপর ঘুমাবে এখন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের পুরো আছে। এর উপরে দিয়ে আছে। ওহ বাপরে বাপ। এটা হচ্ছে A1 23, তো ও দেখতে গেল। আমি আর মা এখানে বসে আছি, পুরো ঘেমে আমি একদম জল। মানে ও করলো লাস্টে আগে 3টা ব্যাগ আমাদের, ওর কাছে তো সবগুলো ব্যাগ ছিল। আর আমরা দুজন, মানে মা ছিল গোপালকে নিয়ে, আর আমি হচ্ছে ওকে নিয়ে। এবার ও কেন আগে আসবে, মানে ও যাবে কল্লোলের সাথে। কি যে অবস্থা, ওকে মানে পুরো জুড়ে পাকড়ে ধরে আনতে হলো। আর আমি ঘেমে পুরো জল হয়ে গেছে। যে মা এখানে বসে আছে, মানে আমরা সবসময় এখানেই থাকবো একসঙ্গে সবাই। এবার খাওয়ার সময় বলছি, ঘুমানোর সময় ওই সিটে গিয়ে ঘুমাবে, এটাই। আর যদি এখানেও ঘুমানো যায় সেরকম ব্যবস্থা থাকে, তাহলে এখানেই সবাই ঘুমিয়ে পড়বো। আর কি আছে। গুটু দেখে বাইরে যে কথা বলছে কে, দেখে। আমাদের খাওয়া দাওয়ার কি পরিস্থিতি? খাবার সব পারে। কোনো পেপার টেপার আনো নাই? পেপার আমি সব দায়িত্ব করি, রান্না করে আনলাম, রুটি মাংস। তোমরা করেছিলা? করতে হবে তো, হ্যাঁ বউ হইছো তুমি। আমি অত সংসারী হইনি এখনো, একদম বয়স্ক মানুষের মতো। ওটা রাখবা কোথায় এখন? কোনো কাগজ, তোমার এই কাগজ আছে তো, ওখান থেকে দাও। দেখছো, দাও। হ্যাপি মিকি। অবশেষে মিকি আমরা সবাই একসঙ্গে যাচ্ছি। আমার এখানে মাঝখানে এসে বসলো। হ্যাঁ আমরা দুজন এখানে বসে আছি, মা এখানে বসে আছে, আর ও মাঝখানে এসে চাপাচাপি করে বসলো। মানে ও বুঝতে পারছে না ঠিক কি হচ্ছে, এখানে সবাই এসে বসে আছে কেন, আবার এখানে বিছানাও আছে, তো আবার আমাদের বাড়ি থেকে কত ছোট। ওর কত চিন্তা ভাবনা, যদি কথা বলতে পারতো। শব্দ শুনে আবার। এই তুতুল ক্যামেরার দিকে তাকিয়ে আছে, দেখো ক্যামেরা দেখছে, দেখো ওমা ক্যামেরার দিকে তাকিয়ে আছে শানু। আর ওই যে ওখানে গপুকে রেখেছি, ওখানে আছে একদম উপরে। তো ওই যে দেখো খাবার দাবার সব বের করে এখানে রেখেছে। কলাগুলো ছিল ঘরে, তারপরে থাকলে তো নষ্ট হবে, খাবেও না। আর সুজি ছিল, সুজিটা তাও আসার সময় খেয়ে আসলাম। আর এখানে যে রুটি, চিকেন, তারপরে এখানে যে ছোটটার মধ্যে রয়েছে ঘুটুনের জন্য ভাত, তারপরে জল টল সব তো আমরা নিয়ে এসেছি সাথে। জল এই যে 4টা বোতল নিয়ে এসেছি, চলো তোমাদের দেখাই। এই যে একটা বোতল, এখানে এই যে 3টা বোতল আছে আরো, এই যে। আর এটা হচ্ছে ঘুটুনের বাটি, এটার মধ্যে এটা হচ্ছে ঘুটুনের জন্য জল দিচ্ছি। এক কোণা দিয়ে কই কোণা দিয়ে ভাই ঘুটুন জল খাও, ঘুটুন জল খাও, জল আর জল খাও, জল খাও, একটু জল খেতে হবে। খায় না, বাড়ি দিয়ে খেয়ে আসছে না, স্যালাইন খাইছে বাড়িতে। থাক দরকার নেই, জোর করে না। তো যে চা এসছে, আমরা 3জনে চা খাবো। মিকি চিল্লানো ওনার আওয়াজ শুনে। দাঁড়াও, মিকি তো যদি চলে যায় এবার। মিকি যাবে না, না রাখো রাখো। মিকি চা খাবে, আমি আর ধরবো কোথায়?
শোন ওই সিঁড়িতে রাখো, সিঁড়িতে রাখো, আরে ওখানে রাখো। এই দেখো জল খাচ্ছে ও, আমরা চা খাচ্ছি ও জল খাচ্ছে, অনেকটা খাচ্ছে জল। দেখো চাটা সুন্দর আছে, চাটা ভালো হয়েছে, খুব সুন্দর, বাড়ির মতো ভালো হয়েছে চা। বাহ, একদম বাড়ির মতো চা তো, এই জন্য দাম নিছে 20 টাকা। চা খাবে? তোমার তো চা খাওয়া যাবে না, তুমি তো ছোট থেকে কোনোদিনও চা খাও নাই। যে মানুষ এই লাগেজ মনে রাখতেছে, তাই না? আর ও ওইদিকে শোনো, এটা ফুটা কেন নাকি? হ্যাঁ, আর ছবি তুলবে, ছবি তুলি। মিকি ট্রাভেল করতেছে আজকে ভিডিওটাতে। মানে একটা কমেন্ট আমি দেখলাম না যে মিকিকে ছাড়া, যে মিকি যাবেই, যদি মিকি না যায় তোমরাও যাবে না, মিকি যাবেই, ভগবান আছে। সত্যি তোমাদের কথা একদম ঠিক হয়ে গেল, মিকি যাচ্ছে আমাদের সাথে এবং ঠিকঠাক ভাবে। টিটি তো মানে আমরা ট্রেনের মানে এখানে যখন ঢুকছি বা 13 নম্বর প্ল্যাটফর্মে, তখনই টিটি বলছে যে ওকে যে নিয়ে যাচ্ছেন আপনাদের কাছে ওর ইয়ে আছে তো টিকিট। তারপরে তো সবকিছু আমরা দেখালাম, অনলাইনে আমরা করেছি। তো চলো দেখো, চলো চলো, লাল চা দেবেন না? হ্যাঁ, একটু বাইরে যাবো। আমরা এখানে ছবি তুললাম, তারপরে মিকিকে নিয়ে একটু হাঁটাহাঁটি করলাম। এখন এই যে ট্রেনে, এটাই তো। চলো চলো চলো, দেখো আমি এখানে শুয়েছি, মিকিও এসছে। কোথায় বলো তো? উপরে। আর এই যে নিচে মা আর ও আছে। এই দেখো উপরে মিকি আর আমি, ওই যায় না, দেখা যাচ্ছে। আর ওই যে মা আর ও, এই যে নিচে। নিকো একটু শুলাম আর কি, সারাদিন তো শোয়া নেই, কিচ্ছু নেই, এত পরিশ্রম, বাপরে বাপ। কোমর পিঠ আমার কি যে ব্যথা করছে আজকে। কি লিখছি শোনো? ডগ প্যারেন্টস বা গার্জিয়ান হওয়া মুখের কথা নয়, বিশেষ করে ট্রাভেল করার সময় বোঝা যায় ডগের গার্জিয়ান হওয়া কতটা কঠিন। আমাদের কোলে যাকে দেখতে পাচ্ছেন তার নাম মিকি সেন। আচ্ছা ছবিগুলো একটু দেখাও, এদিকে দেখাও। ছবি এখন দেখাচ্ছি না, পরে দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, তার নাম হলো মিকি সেন, ব্র্যাকেটে আবার বাংলায় মিকি লিখে দিয়েছি, ইংরেজিতে মিকি সেন লিখছি। হ্যাঁ আচ্ছা, নাহলে মাইকি মনে হবে। তাকে নিয়ে ট্রেনে করে দূরে কোথাও যাওয়ার জন্য আপনাকে ফার্স্ট এসির কুপ বা কেবিনের সিট বুক করতে হয়। ফার্স্ট ক্লাস ট্রেনের টিকিট থাকলেই আপনার পেটকে নিয়ে যেতে পারবেন না। নিয়ে যাওয়ার জন্য আপনাকে অনেক ধরনের নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে। প্রথমত আপনার মিনিমাম 2টো টিকিট কনফার্ম থাকতে হবে, সঙ্গে আপনার পেটের ভ্যাকসিনেশনের সার্টিফিকেট থাকতে হবে, সঙ্গে ফিটনেস সার্টিফিকেট রাখতে হবে ট্রাভেল করার 24 ঘন্টা আগে। এখানেই শেষ নয়, আপনার টিকিট প্লাস পেটের সার্টিফিকেট থাকলেও হবে না। আপনি যাতে কুপ পান সেই জন্য এসিএম অফিসারের কাছে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে, তবেই আপনার কুপের সিট পাবেন। আপনি ভাবছেন এখানেই শেষ? আরো কাজ আছে। আপনার পেটের জন্য টিকিট কাটতে হবে, পার্সেল অফিসে গিয়ে বা অনলাইনেও কাটতে পারেন। এই সমস্ত নিয়ম মেনে আপনি আপনার পেটকে আপনার সঙ্গে ট্রেনে করে নিয়ে যেতে পারবেন। বাহ, আশা করছি এই কথাটা শুনে আপনাদেরও অনেক উপকারে আসবে যারা ট্রাভেল করার জন্য যেতে চান। যা উপকার এখানেই হয়ে গেল। তুমি ফেলছো উপর থেকে? আমি ফেলি নেই। কি ইমা, আমি কোথাতে ফেলি? ওখানে রেখেছি আমি, ওখানে। এখানে এরকম করে রাখি দেও, ওইদিকে রাখো তাহলে। এই দেখো খুব সুন্দর, খুব দিলাম লেখা। হ্যাঁ লেখাটা দারুণ হয়েছে, দারুণ একদম। বাংলা স্টুডেন্ট ভাই। হ্যাঁ বাংলায় অনার্স ওর, খুব সুন্দর হয়েছে লেখাটা। গুটুন তো খুব হ্যাপি, আমি কি বলবো আর। গুটুন হ্যাপি? তুমি উপরে যা শুয়ে থাকলে বোরিং লাগে না, নিচে আসো। কালকে থেকে ও চিন্তা করতেছে মিকি যে
লাগেজ টাগেজ সব করা, কোথায় যাচ্ছে কি যাচ্ছি, আমরা দৌড়াদৌড়ি করবো, ছাগলের পিছনে গরুর পিছনে দৌড়াদৌড়ি করবো, মাঠে দৌড়াদৌড়ি করবো। মিকি 1 বছর পর বাড়ি যাচ্ছে, 1 বছর পর। স্নান করবো বৃষ্টির জলে, সাঁতার কাটবো পুকুরে। পুকুরে তো স্নান করবো। আসলে মিকি একটু অসুস্থ। হ্যাঁ একটু অসুস্থ, কি কালকে থেকে ও চিন্তায় মানে এরকম হয়ে গেছে ওর। আমরা যাচ্ছি যাচ্ছি। তো চলো পরে কথা হচ্ছে। এখন যাচ্ছি মার যে সিটটা কোথায়, সেকেন্ড সিটে বসছে, তো সেটা মাকে দেখাতে। এখনই যাবে না, শোয়ার সময় শুধু যাবে। ওই দেখো আরেকজন, মিকিও যাবে। ও যাবে। আর যদি না যায় নাই তাহলে মার বউ এখানে থাকবে, আমি যাই মার সিটে থাকবো, কোনো অসুবিধা হবে না, টিকিট চেক হয়ে গেছে, তাই না গুটুন? ইয়ে, তো চলো যাওয়া যাক, মার সিটটা দেখে আনি তোমাদের। ওর সেকেন্ড সিটেই আছে, এখানে পাশেই। চলো যাই। সোজা এমনি এমন বসে থাকবো, শুয়ে পড়বো? আচ্ছা কিছুক্ষণ শো, তারপর খাওয়া দাওয়া করে এসে। আসলাম। এখন মিকি খাবে, মিকির জন্য ভাত মাখিয়ে নিচ্ছি, চিকেন ধুয়ে ভাত দিয়ে মাখিয়ে দিচ্ছি। আমাদের নিজেদের জন্য তো রুটি আর মাংস, আর ওর জন্য ভাত, কারণ কেউ দুপুরেও খায়নি। মানে আমাদের লাগেজ দেখে ও এতটা আপসেট হয়ে গেছিল যে ছেড়ে যাবো না, মানে ও তো আর অত কথা কি আর আমাদের বোঝে? আমরা তো বারবারই বলছি মিকি যাবে মিকি যাবে, কিন্তু ও আর এটা বুঝছিল না। এবার এটা নিয়ে ও টেনশন করে করে ও না খাওয়া দাওয়া করে এই অবস্থা। এখন এই যে বসে আছে, মানে খাবেও, চিৎকি করেই খাবে। এই যে বলো না, এটা টফিন না কি বলে জানো? টফিন না কি বলে? যাই হোক, এদিকে লাগছে রে, দুপুরে খাইনি না, খাও খাও। ও লুকাবে কোথায় ওটা দেখছি। আমাদের বাড়িতে তো খাটের তলায় যায়। আমরাও এখন খেয়ে নেবো আর কি সবাই। দেখো আমাদের রুটি আর চিকেন বাচ্চে মৌ, আর মিকি খাওয়া হয়ে গেছে। মিকি এখানে ঘোরাঘুরি করছে। নাও ঢাকনার মধ্যে দিলাম। এটা ওই বক্সের ঢাকনার মধ্যে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, টেনে চলবে সব। এই তুমি কি খাওয়া শেষ? যায়া দেখি বুঝছো, মাকে কইছি চলো সিটটা দেখে আনি। যায়া না এখানে শুবে, কম্বল টম্বল, হ্যাঁ আচ্ছা কম্বল গায়ে ঠায়ে দিয়ে সেই ঘুম। আমি এটার মধ্যে খেয়ে নিচ্ছি। হ্যাঁ হয়ে গেল। একটু ঝোল টোল লাগবে নাকি সবাই? না 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 লাগবে না। তেজপাতা? না না তেজপাতা খাও না। এরকম মিকি না বাটি নিয়ে সারা দুনিয়া ঘুরতেছে। ও খিদা পেটে। খাওয়া শুরু করে দাও। বসো বসো বসে খাও। রুটি আর চিকেন আমাদের ডিনার আজকে। দারুণ। হ্যাঁ ও সেই খাওয়ার ধুম। দারুণ লাগে। দারুণ না? মিকি খাওয়া শেষ। খেয়ে দেখো কেমন লাগে। রুটি আর চিকেন, রুটি চিকেন কিন্তু আলাদাই টেস্ট, হ্যাঁ না? হ্যালো মিকি আবার দেখে মাকে কেমন করে খাচ্ছে, ওটা দেখে। দেখো নাইটি পরে ট্রেনে, কোনোদিনও এটা তো আমি স্বপ্নেও ভাবিনি যে নাইটি পরে ট্রেনে যাব, কিন্তু এটা সম্ভব হয়েছে যে একমাত্র এটার জন্য, মানে ঘুটুনের জন্য। আমরা তো কূপে উঠেছি, তো এবার কূপে তো দরজা টরজা সবকিছুই লক করা, তুমি না চাইলে কেউ ঘরে ঢুকতে পারবে না। আর এই জন্যই কিন্তু ঘুমানোর জন্য যেটা আমাদের কাছে একদম মানে আরামদায়ক ড্রেস, বেস্ট ড্রেস, সেটাই পরে নিলাম। ও তো হাফ প্যান্ট গেঞ্জি সব পরে নিয়েছে, আর আমি হচ্ছে নাইটি। আর মা তো শাড়ি পরেই ঘুমায় বাড়িতেও। তো মাকে ও মাকে নিয়ে দিয়ে আসলো মার পাশেই, একদম এটার ইয়েতেই পাশেই। তো মা শুয়েও পড়েছে। আর ওটা তো সেকেন্ড এসি, তো এখানে পর্দা দেওয়া পুরো, মানে একজনের সিট আরেকজন দেখতে পারবে না, এরকম পর্দা দেওয়া। তোমরা তো অবশ্য দেখেইছো, তোমাদের দেখিয়েছে ও।
আমি যাইনি মারিয়েতে, আমি মিকিকে নিয়েছিলাম এখানে। তো যাই হোক, ভীষণ ভালো লাগছে আজকে যে মিকিকে নিয়ে আমরা যাচ্ছি। একদম মিকি ছাড়া গেলে অসুবিধা হতো, হ্যাঁ কষ্ট লাগতো, ফেসটা এরকম থাকতো না, হাসি থাকতো না। সত্যি সত্যি তো, কিন্তু একদম যদি ভালো জায়গায় রেখে যেতে পারতাম সেটা আলাদা কথা, কিন্তু আমরা তো সেরকম ভালো জায়গা পাইও নি আর সেরকম খুঁজেই নি, কারণ ওকে নিয়ে যাবো জন্যই। আর আমাদের চোখ মুখের অবস্থা দেখেছো, মানে এই দুদিনের খাটনিতে এই অবস্থা। এবার কালকে বাড়ি পৌঁছতে পৌঁছতে সকালবেলা 11টা 11:30 বেজেই যাবে হয়তো। হ্যাঁ, তো ঠাকুর করে বাড়ি পৌঁছে যাই, গিয়েও তো আবার কাজ, এত মানে দিন পরে যাচ্ছি, ঘর দুয়ারের পরিষ্কার টরিষ্কার অনেক কিছু ব্যাপার। তো যাই হোক, চলো শুভরাত্রি, দেখা হচ্ছে আবার কালকে নতুন একটি ভিডিওর সাথে। তোমাদের সকলের আবদার বাড়ি যাও বাড়ি যাও, ফাইনালি বাড়ি যাচ্ছি এবং আমরাও খুব হ্যাপি। চলো শুভরাত্রি, টাটা।